আসসালামু আলাইকুম প্রিয় আপু ভাইয়ারা, যে যেখান থেকে বসে আমার আজকের এই ব্লগ ভিডিওটা দেখতেছো, আশা করছি আল্লাহর অশেষ রহমতে ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ, আমি আমার পরিবার নিয়ে অনেক ভালো আছি। আমি তানজিনা, তোমাদের মাঝে আবারও নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে আসলাম শেয়ার করার জন্য। আশা করব আজকের এই ব্লগটি তোমাদের ভালো লাগবে। তো চলো ভিডিওতে চলে যাই। তো এইখানে আমি রাতে কিছু কাপড় চোপড় ছিল, তো সবগুলা গুছিয়ে নিচ্ছি। এগুলা ধুয়েছিলাম আগেই, তারপর শুকিয়ে গেছে। আমি এখন রাতে সবগুলা কাপড় চোপড় গুছিয়ে নিচ্ছি। সাথে আমার ছেলেও কিন্তু কাপড় গুছাচ্ছে, ওর যে কাপড়গুলা ছিল ওইগুলাকেই গুছাচ্ছে। তো যাই হোক, মা ছেলে মিলে কাপড় চোপড় গুছিয়ে নিলাম। আরও অনেক কাজ করেছি, ওইগুলো আর ক্যামেরাবন্দি করি নাই। তারপর চলে আসলাম সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বিছানা চাদরটা গুছিয়ে নিচ্ছিলাম সুন্দর করে। তো এদিকে আমার ছেলেটা ঘুম থেকে উঠেছে, সেজন্য ওর মনে হয় ভালো লাগতেছে না, এদিক থেকে ওদিক একটু শুচ্ছে বারবার। তো সব কিছু গুছিয়ে চলে আসলাম রান্নাঘরে। তো এখন রান্না করে নিব। সকালে ভাত খাবো আলু ভর্তা আর পাতলা ডাল দিয়ে। তো এখানে আলুর সিদ্ধ বসিয়ে দিলাম, আর মাহাদির জন্য নুডলস সিদ্ধ করলাম। নুডলস আর পাস্তা একসাথে দিয়ে রান্না করে নিয়েছি অফ ক্যামেরায়। তো দেখো, এদিকে কিন্তু আমি মাহাদিকে খাওয়ানোর জন্য চলে আসলাম। তো ঘুমানোর আগে ওর কথা ছিল ওকে একটা চিপস দিতে হবে। তোর বাবা প্রত্যেক দিনই রাতে আসার সময় কিছু না কিছু একটা নিয়ে আসে, ওইটাই ও সকালে খায় নাস্তার সাথে। তো নাস্তা খাওয়ানোর পর আবারও চলে আসলাম রান্না করার জন্য রান্নাঘরে। তো এইখানে আমি দুধ বসিয়ে দিয়েছিলাম চুলায়। তো দুধটা বলক আসার পর আমি চুই পিঠাগুলি দিয়ে দিব। এটাকে চুই পিঠাই বলি, এখন কে কী নামে ডাকে জানি না। তো আমি দুধটার মধ্যে দিয়ে দিলাম, নাড়াচাড়া করে এটাকে রান্না করে নিব। আর কিছু মশলাও কিন্তু দিয়েছি দুধটার মধ্যে। তো দেখো, সুন্দর করে কিন্তু এটাকে রান্না করে নেব। আর আজকে আমি সব কিছু রান্নার আয়োজনই তোমাদের সাথে শেয়ার করব। তো কথা হচ্ছে, ঘরে যদি সবজি না থাকে তখন আমরা কি করব। আমার কাছে ঘরে যা ছিল তা দিয়ে কিন্তু আজকে দিনটা আমি চালিয়ে গিয়েছি। তো বুদ্ধি খাটিয়ে একটু কষ্ট হলেও কিন্তু এভাবে চলা যায় ঘরে যদি সবজি বাজারটা না থাকে। মাছ ছিল ফ্রিজে, তো খালি মাছ খেতে আবার কেমন যেন লাগে, ভালো লাগে না। সেই জন্য আর মাছ রান্না না করে আমি সকাল থেকে দুপুর পর্যন্ত কিন্তু এগুলি দিয়েই খেয়েছি। পাতলা ডাল, আলু ভর্তা, ডালের বড়া আর করলা ভাজি। তো করলা ভাজিটা আর আমার শেয়ার করতে মনে ছিল না, তো যাই হোক, কোনো ব্যাপার না। তো এদিকে আমি মাহাদির জন্য অল্প করে একটু বিরিয়ানির আয়োজন করেছি। এটাকে বিরিয়ানি না বললেও হয়, আর এখানে বিরিয়ানি না বললেও হয়, কারণ কি আমি এটাকে খুব সাধারণভাবে একটু মাংস অল্প করে মশলা দিয়ে মাখিয়ে কয়েকটা পোলার চাল দিয়ে রান্না করে দিব। শুধু মাহাদির জন্যই করব, সেজন্য আর কি। এখানে জিরা আর লবণ, আদা রসুন আর বিরিয়ানির অল্প একটু মশলা দিয়ে রান্নাটা করে নিব। মাহাদি আবার ঝাল পছন্দ করে না, ঝালটা খেতে পারে না। অল্প পরিমাণে ঝাল দিলে খেতে পারে, বেশি হলে আবার একটু সমস্যা হয় ওর জন্য। সেজন্য ভাবলাম ওকে একটু, যেহেতু আমরা ভর্তা ভাত খাবো তো ওইগুলো আর খাবে না, সেজন্য একটু মাংস নামিয়ে ওকে একটু পোলাও চাল দিয়ে একটু বিরিয়ানির মতো রান্না করে দিব। তো যাই হোক, মাংসটা কিন্তু কষানো হয়ে গেছে, এখন চালগুলি দিয়ে ভালো করে রান্না করে নিব। তো যারা এই পর্যন্ত চলে এসেছো ভিডিওটা দেখে, আপু ভাইয়ারা, নতুন যারা সদস্য আমার ভিডিওটা প্রথম দেখতেছো, প্লিজ একটা লাইক করে দিও। যদি বন্ধু না থাকো, বন্ধু করে নিতে পারো। নতুন আপুদেরকে বিশেষ করে বলবো, ভিডিওটা দেখা মাত্রই সাবস্ক্রাইব করে নিও আর একটা সুন্দর কমেন্ট করে যেও, তোমাদের পরিবারে চলে যাব। যারা এই কাজগুলা করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পরিবারে আসার জন্য।
তো দেখো পোলাওটা কিন্তু হয়ে গেছে। তো আমি এখন ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি আর এটাকে একটু চুলায় বসিয়ে রাখবো। এই যেই তাপ আছে তাপেই কিন্তু হয়ে যাবে, হালকা করে তাপ দিয়ে বসিয়ে রাখবো। আর এদিকে হচ্ছে আলুর ভর্তার জন্য মরিচ টেলে নিয়েছি, মরিচটা টালা ছিল না সেজন্য। তারপর ডালটাও কিন্তু বসিয়ে দিয়েছি, তো ডালটা হয়ে যাবে অফ ক্যামেরায় রান্না করে নিব। আর এদিকে হচ্ছে যে আলুগুলা সিদ্ধ করে নিয়েছিলাম, আলু এখন আমি খোসাটা ছাড়িয়ে নিব আর কি। তো সবগুলা ভর্তা বানাবো না, শুধু দুজনের জন্য অল্প করে বানাবো। পরে যদি মনে হয় যে করতে হবে তাহলে বানাবো, আর না হলে বানাবো না। তো দেখো অল্প করেই কিন্তু ভর্তার জন্য কয়েকটা আলু আমি খোসাটা ছাড়িয়ে নিব। তো এই তো নিয়েছি এখানে 2টা মরিচ আর হচ্ছে 2টা পেঁয়াজ কুচি, লবণ, ধনিয়া পাতা দিয়ে বানিয়ে নিব। আর আমরা কিন্তু কম বেশ সবাই জানি আলু ভর্তা কীভাবে বানাতে হয়, এটা নতুন কিছু না বলার। তো যাই হোক, ভর্তাটা এখন বানিয়ে নিব। তো আজকে সারাদিনের রান্না বান্না এগুলাই ছিল, পাতলা ডাল, আলু ভর্তা, ডালের বড়া আর হচ্ছে করলা ভাজি। রাতে কিন্তু ডাল আর হচ্ছে ডিম ভাজি দিয়ে ভাত খেয়ে নিয়েছিলাম, কারণ রাতে আর ভর্তা ভাত খাই নাই। সারাদিন যদি ঝাল ঝাল খাবার খাই সমস্যা হবে, সেই কারণে রাতে আর ভর্তা খাই নাই, শুধু ডিম ভাজি আর ডাল দিয়ে খেয়েছি। তো ওইদিকে দেখো ভর্তা বানিয়ে নিচ্ছি, সকালে নাস্তা খাবো আলুর ভর্তা আর ভাত ডাল, এই হচ্ছে সকালের নাস্তা। তো এটাকে দুপুরেও রেখেছি, ডাল, ভর্তা, বড়া, করলা ভাজি। আজকে আর কিছু করব না, ঘরে সবজি ছিল না। তোমাদের ভাইয়া বলছিল সবজি আনার কথা, পরে আমি না করে দিছি যে সবজি লাগবে না, ঘরে যা আছে তা দিয়ে খেয়ে নিব। তো দেখো সুন্দর করে আলু ভর্তা বানিয়ে নিয়েছি। তারপরে কিন্তু আমি ডালের বড়াগুলি বানিয়ে নিব। দেখো কত সুন্দর করে কড়াইতে দিয়ে দিলাম, কড়াইটা তাওয়ার মধ্যে দিয়ে দিয়েছি, এখন উল্টিয়ে নিব। তো এইভাবে লাল করে সবগুলা বড়া আমি বানিয়ে নিব। তো বন্ধুরা, যারা আমার ভিডিওটা দেখতেছো প্লিজ স্কিপ করো না, সম্পূর্ণ ভিডিওটা দেখে সুন্দর একটা মতামত করতে পারো। তো সবগুলা বড়া হয়ে গেছে, আমি উঠিয়ে নিব। দেখো কত লোভনীয় হয়েছে দেখতে, মাশাআল্লাহ খেতেও খুব মজা হয়েছিল। আর আলু ভর্তা ডাল তো বাঙালির প্রিয় একটা খাবার, কারণ সবাই আলু ভর্তা ডাল পছন্দ করে। তো দেখো সবগুলা রান্না বান্না শেষ, এখন আমরা খেয়ে নিব। তো এটা হচ্ছে তোমাদের ভাইয়া যখন আসছিল, তো আমরা খেতে বসে গেলাম। এখানে আমরা 3 জনেই খাচ্ছিলাম, তো আমি একটু খাবারটা ভিডিও করে নিলাম আর কি। তো তোমাদের সাথে নতুন কোনো ব্লগে কথা হবে, সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ব্লগটা কেমন হয়েছে কমেন্ট করে বলতে পারো। তো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।